আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়াকে সাময়িক জামিন দেওয়া হয়েছে, তাকে মামলা থেকে মুক্তি দেওয়া হয় নাই। আমার মতে দীর্ঘ 17টি বছর আমরা বিভিন্ন সময় গায়েবী মামলা সহকারে বিভিন্ন সময় আপনি বলছেন নির্যাতনের শিকার হয়েছি। সর্বশেষ যেটা হয়েছে 17 তারিখে আমাকে গ্রেপ্তার করা হয়েছে, আমাকে 5 থানার হত্যা মামলা সহ 2টি মামলা দিয়েছে এবং আমি জেলে থাকাকালীনও আমাকে আরো কোতোয়ালি থানার 23, 24, 25 তারিখে 3টি মামলা আমাকে দিয়েছে। এই পর্যন্ত আমার বিরুদ্ধে 61টি মামলা হয়েছে। আমি নিয়মিত কোর্টে হাজিরা দিতাম। তাই এই 24 সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বাংলাদেশ 1952 সালের মতো হয় নাই, 1971 সালের মতো হয় নাই। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের একটি অগণতান্ত্রিক বারবার ক্ষমতা জবরদখলকারী একটা সরকারের বিরুদ্ধে, যে সরকারের প্রত্যেকটা অঙ্গ সংগঠনকে অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংস করে দিয়ে নিজের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল। সেই সংগঠন, সেই আওয়ামী লীগের সংগঠন দ্বারা বাংলাদেশের মানুষ নির্যাতিত নিষ্পীড়িত ছিল। ছাত্র জনতা বিভিন্ন সময় আন্দোলন করেছে কিন্তু মুক্তি পায় নাই। এবার ছাত্র জনতা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে হাজার হাজার ছেলের মৃত্যুর মধ্যে দিয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই বাংলাদেশ হবে আগামীতে একটা স্বনির্ভর বাংলাদেশ। সেই বাংলাদেশ হবে সাধারণ জনগণের বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে ছাত্র জনতার বাংলাদেশ। এই বাংলাদেশে পূর্বে যারা অন্যায় করেছে তাদেরকে শিক্ষা দিয়েছে এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের শিক্ষণীয় বিষয় আছে। অতীতে যারা অন্যায় করেছে তারা পালিয়ে গেছে, ভবিষ্যতে যদি আমরা অন্যায় করি, আমিও অন্যায় করি, আমাকে পালিয়ে যেতে হবে। আমি এই দেশের মাটি ছেড়ে যেতে চাই না, আমরা অন্যায় করতে চাই না। আমাদের এই গর্বের ধন এই বাংলাদেশে আমাদের কবর হবে, এই বাংলাদেশে আমরা থাকবো। ইতিমধ্যে আমাদের দলের ভিতরে বিভিন্ন দুষ্কৃতিকারীরা ঢুকে বিভিন্ন রকমের অপমান করতেছে, তাদেরকে আহ্বান করেছি, তাদেরকে জনসাধারণকে সচেতন করেছি। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করে আসছি। তাই আজকের মতো আমরা এখানে কর্মসূচি সমাপ্ত করেছি। তবে মিথ্যা মামলা যা দিয়েছে সেটা সরকারের বিষয়, একটা নিরপেক্ষ সরকার ক্ষমতায় আসছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে তারা যদি আমাদের মামলা প্রত্যাহার করে নেয়, তারা নিজেরাও জানে গায়েবী মামলা, ষড়যন্ত্রমূলক মামলা। আমি জেলে থাকি মামলা খেতে পারি, তাহলে আমার মামলাটা কি সত্য না মিথ্যা আপনি জানেন না? এই মামলাটা কি প্রত্যাহার করার প্রয়োজন আছে কিনা? বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলাটা কি প্রত্যাহার করা, তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলাগুলো কি প্রত্যাহার করার প্রয়োজন আছে কিনা? এই মামলাগুলো প্রত্যাহার করা মানে জনসাধারণকে মুক্তি দেওয়া। এই মামলার মধ্য দিয়ে আমার ভাই, আমার সহকর্মী, আমার আত্মীয় স্বজন, আপনাদের সবার আত্মীয় স্বজন যে কোনো সময় পুলিশ নিয়ে মামলা দিতে, যে কোনো সময় নির্যাতন করতে। আশা করি সেটা আর হবে না, সেটা আমাদের দ্বারা ক্ষতি হবে না। আরেকটা বিষয় আপনার থেকে আমি ক্লিয়ার জানতে চাই, এখন বিভিন্ন সময় যারা এখন তো মোবাইলে, ফেসবুকে, পেজে বিভিন্ন কিছু ছাড়া হয়, বিভিন্ন গ্রামে গঞ্জে যে মন্দির মাঝে বিভিন্ন কিছু ভাঙচুর হইতেছে, এগুলো কিন্তু আগে দেখেছে বিএনপি জামাত এরাই নাকি করতেছে। স্পষ্ট বার্তা হচ্ছে আমাদের দল থেকে কেউ করতেছে না এবং আমার দলের দায়িত্বশীল কেউ করতেছে না। আমার দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আমরা দেখেছি, আগে যুবলীগ ছাত্রলীগ করতো, সন্ত্রাসী করতো, তার 4 নম্বর বাইরে দিয়ে বিএনপির মিছিল করাচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে রাখার জন্য, এবং তার বাইরে দিয়া তার যেটা যুবলীগ ছাত্রলীগ করতো সে ও তার ভাইদেরকে দিয়ে বিএনপির নামে মিছিল করে, জামাতের নামে মিছিল করে তার মন্দির ভাঙাচ্ছে। সে আমার দলের কেউ হতে পারে না। সে আওয়ামী লীগের অনুচর, সে জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক রহমান বিএনপির নাম নিয়ে, জামাত শিবিরের নাম নিয়ে মন্দির ভাঙছে, সে আমার দলের কেউ না। আমরা তাদের বিরুদ্ধে এই মিছিল করেছি। আমরা শান্তি না সন্ত্রাস, শান্তি শান্তি, ক্ষমতা জনতা, আমরা সেই মিছিল করেছি। তাহলে বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে। আমি জেল কেটেছি, আমরা নির্যাতন হয়েছি, আমরা কর্মীকার আমরা চিনি। তাদের দ্বারা দুর্নীতি হতে পারে, তাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে না, আমরা কেউ ক্ষতি করবো না, কিন্তু যারা করে তাদেরকে আমরা সতর্ক করতে আসছি, তাদেরকে আমরা উচিত শিক্ষা দিব। শুধু টাইম মিলছে। জাতীয়তাবাদী দল আপনারা দেখেছেন প্রত্যেকটা সময় জনসাধারণের অধিকার আদায়ের জন্য, জনতার অধিকার আদায়, দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ এবং বড় বড় ফ্লাইওভারের নাম করে যে দুর্নীতি করেছে সবকিছুর বিরুদ্ধে নিয়মিত প্রতিবাদ করে আসছে। আমরা যখনই প্রতিবাদ করি, যখনই আন্দোলন করি, সরকার বিভিন্নভাবে গাড়ি পুড়িয়ে আমাদেরকে মামলা দিচ্ছে। সরকারের এজেন্টগুলো ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, আমাদের বিরুদ্ধে গায়েবী মামলা দিচ্ছে। আকাশ থেকে আল্লাহ প্রদত্ত ঠাড়া পড়েছে, সেই ঠাড়াকে বুম বানিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এবং গাড়ি পরস্পর দুর্ঘটনায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই মামলা আমাদেরকে দিয়েছে। আমরা জেলে ছিলাম, আমাদেরকে জেলে থাকা অবস্থায় মামলা দিয়েছে। মানুষ মারা গেছে, আমার কর্মী মারা গেছে, আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমার কর্মীকে মেরেছে, আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। দৃষ্টান্ত হচ্ছে আমি এবারে জেল থেকে বেরিয়ে আসলাম। আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়াকে সাময়িক জামিন দেওয়া হয়েছে, তাকে মামলা থেকে মুক্তি দেওয়া হয় নাই। তারেক রহমান মুক্ত নয়। বিএনপির
37 লক্ষ নেতা কর্মী, প্রায় 1 কোটির উপরে মামলা আছে, মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। এই সরকার সেটা করবে আশা করি, আমাদেরকে মুক্তি দিবে, জনতাকে মুক্তি দিবে। বিএনপি নেতা কর্মীদের মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি, বিএনপি নেতা কর্মীদের মানে জনতার মুক্তি। 18% আপনারা খেয়াল করবেন, এই ভোটে 5% জনতা ভোট দিতে যায় না, তাহলে বাকি ভোটার কার? বিএনপি না? বিএনপি তাকেই তো ভোট দিতে যায় নাই। তাহলে সে ভোটকে 7% ভোটকে 42% ভোট বাড়িয়েছে। তাহলে 7% জনগণ বাদ দিলে বাকি 73% জনগণ বিএনপির পক্ষে। সেই জনতার মুক্তি হতে হবে না? দ্রব্যমূল্যের দাম কমতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, এগুলো তো করতে হবে। ইনশাল্লাহ ভালো। ডক্টর ইউনূস বাংলাদেশের গর্বের একটি প্রতিষ্ঠান, ডক্টর ইউনূস বাংলাদেশের গর্বের একটা নাম। ডক্টর ইউনূস নোবেল বিজয়ী হয়ে বাংলাদেশকে উন্নত শিখরে উঠিয়েছে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে অতীত আমরা ওনার পক্ষে ছিলাম, ওনার বিরুদ্ধে অন্যায় অত্যাচার করা হয়েছে, ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, ওনার মামলা খালাস দেওয়া হয়েছে। আশা করি দেশটিতে বেগম খালেদা জিয়া সহ ওনার মতো করে আমাদেরকেও উনি মুক্তি দিবে। ইউনূস যেভাবে মামলা গাইবি অন্যায়কৃত অন্যায় জুলুমের শিকার হয়েছে এই দেশে, আমরাও শিকার হয়েছি, আমরা বারবার জেলে গেছি। ডক্টর ইউনূসও নির্যাতনের শিকার হয়েছে, একজন নোবেল laureate, তাকে যেমন মুক্তি দিচ্ছে আমাদেরকে মুক্তি দিবে আশা করি উনি। আমার পরিচয় হচ্ছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পলিটেকনিক্যালের যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমার পরিচয় হচ্ছে, আমি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমার পরিচয় হচ্ছে, আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের 5 যুগ্ম সম্পাদক আছি। আমি ইনশাল্লাহ আশা করি আমরা এই জনপদকে শান্তিপূর্ণ রাখতে পারবো, আমরা এই জনপদের মানুষের সাথে মিলেমিশে কাজ করতে পারবো। সবাই আমাদেরকে সহায়তা করবেন। আপনাকে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য।